আপনি দেখেন আপনার পাড়াতে, আপনার গ্রামে যতগুলি মানুষ আছে ওরা কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত, অধিকাংশই। আবার যে সমস্ত দল আপনাদেরকে আহ্বান করছে, ওরা আহ্বান করার সময় বলছে অমুক দলের ছায়াতলে অবস্থান গ্রহণ করো, দ্রুত সহজে জান্নাতে যাওয়া যাবে। তোমরা আমাদের সাথে থাকো, আমাদের সাথে থাকলে তোমাদের ইহকালীন জীবন সহজ হয়ে যাবে। এ কথা কেউ বলতে পারে না, এ কথা কোন দল উচ্চ স্বরে বলে না যে তোমরা কোরআন এবং হাদিসের ছায়াতলে অবস্থান গ্রহণ করো, বলতে পারে না। কোন দল, কোন সংগঠন এ কথা বলে না যে আমাদের সংগঠন, আমাদের দলের কোনো কিছু যদি কোরআন আর হাদিসের বিরোধী হয় তাহলে তোমরা আমাদের দল ছেড়ে চলে যাও, বলে না। কেউ আপনাদেরকে দ্রুত কোরআনুল কারীমের দিকে নিয়ে আসে না। রাসূল বলছেন কোরআনুল কারীমের একটা অক্ষর পাঠ করলে, একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি হয়। আলিফ লাম মিম তেলাওয়াত করলাম, আমার আমলনামায় 30 নেকি লেখা হয়েছে। রাসূল বলছেন এই আয়াতটা যদি কেউ মসজিদে গিয়ে তেলাওয়াত করে তো এই একটা আয়াতের বিনিময়ে তাকে একটা সবচেয়ে দামি উটনির সমান নেকি প্রদান করা হবে।